আমার দুষ্টু মিষ্টি কিউট গোলুর ছোটবেলা বড়বেলা মিলিয়ে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কিউট ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই যে দেখলে মাম্মা বেবির সাথে ছোট্ট বেবি খাচ্ছে, ওটা হচ্ছে গোলু। গোলু হচ্ছে মাম্মার 5 নাম্বার বেবি, মানে পঞ্চমবারের বেবি। এর আগে 4বার বেবি হয়ে গেছে। পঞ্চমবার মাম্মা বেবির 4টে বেবি হয়েছে। সেই 4টে বেবির মধ্যে একজন হলো গোলু। এই যে দেখো বাকি 3জন আর গোলু একসাথে, দেখো সবে সবে চোখ ফুটেছে, আবার খেতেও শিখে গেছে। গোলু দেখতে একদম গোলুর মায়ের মতো, অর্থাৎ মাম্মা বেবির মতো হয়েছিল বলে গোলু আমাদের ভীষণ ফেভারিট। এই যে দেখো গোলু কিন্তু পকেটে পকেটে ঘুরতো, খুব শান্ত ছিল গোলু। বাকি 3জন কিন্তু ঝুড়ি থেকে নেমে গেছে। গোলু ঝুড়িতে বসে বসে ভাবছে কি করে নামবো। গোলুরা যেদিন হয়েছিল বলতে পারো সেদিন থেকেই এই লাল ঝুড়িটার মধ্যেই ওরা বড় হয়েছে। আর এই দেখো বাকি 3জন কি করছে, ওরা আবার ঝুড়ির মধ্যে যেতে চাইছে, আর গোলু কিছুতেই বাইরে আসতে পারছে না। ও ভাবছে কি করে ঝুড়ির বাইরে আসবে। মামা বেবির যতগুলো বেবি হয়েছে সবাই কিন্তু এই ঝুড়িতেই বড় হয়েছে। ওদের কত কিউট লাগছে, ভীষণ কিউট লাগছে। আর এই যে গোলু কত শান্ত, বাকি 3জন ছটপট ছটপট করছে, দুষ্টুমি করছে, গোলু কিন্তু শান্ত হয়ে বসেই আছে। খুব শান্ত কিউট মিষ্টি একটা বেবি গোলু। বাকি 3জন কিন্তু বাবার গায়ের রং পেয়েছে। যেহেতু বাবার গায়ের রং পেয়েছে, আর এর আগেও মাম্মা বেবির যে কটা বেবি হয়েছে সবই সাদা, সেহেতু মানে ওরা প্রচণ্ড কিউট। কিন্তু গোলু একটু আলাদা হতে গোলুর প্রতি যেন আকর্ষণ বেশি। কেননা এর আগে মামা বেবির সব কটাই সাদা বেবি হয়েছে, গোলুর মতো একটাও হয়নি। তখন বলতাম মামা বেবি ওর গায়ের কালারের একটাও কেন বেবি হয় না রে। আমি তো গোলুকে দেখে প্রথমে ভেবেছিলাম ইঁদুর ছানা, তারপরে দেখতে দেখতে মনে হচ্ছে কাঠবিড়ালি। আমি ওকে দুটো কখনো ইঁদুর ছানা আবার কখনো কাঠবিড়ালি এ নামেই ডাকতাম। তারপর গোলু যখন একটু ভোলা ভালা দেখতাম, শান্ত, দুষ্টুমি করতো না, এক জায়গায় শান্তভাবে বসে থাকতো, আর খুব খেত, আর খেয়ে খেয়ে একদম গোলু গোলু দেখতে হয়ে যেত। আর ওই গোলু গোলু দেখে না ওর নাম আমি রেখেছিলাম গোলু। ছোট্ট গোলু একটু একটু করে বড় হয়ে গেল। এই দেখো যাই খাবে না কেন সব খাবারই ওর চাই, ওকে খেতে দিতেই হবে। খেতে দেবে না তাহলে কি হয়েছে, তোমার মাথায় উঠে বসে থাকবে। বড় হয়ে গোলু কত কিউট হয়েছে দেখো। যতক্ষণ না ওকে খেতে দেবো ও কিন্তু ওখানেই দাঁড়িয়ে থাকবে। তারপর দেখো ওকে একটু খেতে দিলাম, এবার একদম সোফায় উঠে বসেছে খেতে। দেখো কত টেস্টি না, এইসবই খেতে চায়, নিজের খাবার ঘাস খাবে না কিন্তু। আর 3টে বেবি কি হলো, আর 3টে বেবির মধ্যে 2টো বেবি আমি অ্যাডপশানে দিয়ে দিয়েছি। একজন আমার কাছে 2টো বেবি চেয়েছিল, আমি আজ দেবো কাল দেবো করে তাকে না বেবি দিইনি। তারপর সে হঠাৎ একদিন এসে বেবি চাইলো, তখন কিন্তু ওদেরকে আমাকে দিতেই হবে। আমার খুব কষ্ট হচ্ছিল, একদমই দিতে ইচ্ছা করছিল না। ছোট থেকে একটু একটু করে বড় করতে করতে মায়ায় জড়িয়ে গেছে, ওদেরকে দিতেই পারছিলাম না। কেননা শুধু মাথায় ঘুরছে ওদেরকে ভালোবাসবে তো, ওদেরকে ঠিক মতো খেতে দেবে তো, ওদেরকে চোখে চোখে রাখবে তো, ওদের ভালোবাসবে তো, এইসব প্রশ্ন মাথায় ঘুরছিল। তখন ভাবছি কি করব, কারণ আমি তো কথা দিয়েছি ওনাকে দিতেই হবে। তখন আমার ব্রেনকে বললাম তুই অত কিছু ভাবিস না, ওরা নিশ্চয়ই ভালো থাকবে। তারপর ওনার হাতে আমি ওদের দুজনকে দিয়ে দিলাম, দিয়ে সারা দিন কাঁদলাম, আরও 4-5 দিন কাঁদলাম, আস্তে আস্তে ওদেরকে ভুললাম। কিন্তু তার কিছুদিন পর যে বাচ্চাটা ছিল, যে বেবিটা ছিল, ওই বেবিটার চোখ কিন্তু ওর মায়ের মতো কালো ছিল, কিউট ছিল, ভীষণ কিউট ছিল। হঠাৎ একদিন মায়ের দুধ খাবার পরই ওর হিট স্ট্রোক হয়ে ও মারা গেল। সেদিন কিন্তু প্রচণ্ড কেঁদেছিলাম, ওর চলে যাওয়াটাও আমি মেনে নিতে পারছিলাম না। কাউকে দিয়ে দিতাম ভালো থাকতো সেটাও ঠিক আছে, কিন্তু ওইভাবে চলে যাওয়াটা আমি একদম মেনে নিতে পারিনি। অনেক দিন কেঁদেছিলাম ওদের জন্য। তারপর আস্তে আস্তে আবার নিজেকে স্বাভাবিক করলাম। আর এই যে গোলুকে দেখে মনে হয় খুবই শান্ত, কিন্তু না, ও কিন্তু খুব রাগী। ওকে একটু দরজা আটকে রেখেছি বলে দেখো আমাকে রাগ দেখিয়ে সেই পেপারটা খেয়েই যাচ্ছে। ওকে এত বারণ করছে যে বাবা খাস না খাস না, ও কিন্তু আরও বেশি করে রাগ দেখিয়ে ওটা খেয়েই যাচ্ছে। দেখো কতটা পেপার খেয়ে নিয়েছে, যতক্ষণ না আমি দরজাটা খুলবো ততক্ষণ এভাবে খেয়েই যাবে। খাচ্ছিল বলে আমি একটু বেশি বকাবকি করছিলাম, তা আমার ওই বকাবকি দেখে আরেকটু ধরে আদর করছিলাম, তাই বিরক্ত হয়ে দেখো পাশে গিয়ে শুয়ে পড়ল। বাড়িতে যেহেতু অনেক খরগোশ, সেহেতু সবাইকে একসাথে ছাড়তে পারি না, কারণ মারামারি করবে, আর তারপর ছেলে মেয়ে সবাই একসাথে ছাড়াও যায় না। আর গোলুকে যখন ছাড়ি তখন গোলু আমার কাছে কেমন করে আদর খায় দেখো।
গোলু মাম্মা আদর খাই, গোলু মাম্মা আদর খাতে কুচি 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 কুচি। এই গোলু মাম্মা আদর খায় আদর খায় আদর খায়। এটা কোনো আদর খায় সেমাই আমাদের আমাদের আদর খাওয়ার সেমাই গোলু মাম্মা আদর খায়। গোলু মাম্মা শেষে আদর খায়, গোলু মাম্মাটা আমার গোলু মাম্মাটা আদর খায়। গোলু মাম্মার আদর টাইম, গোলু মাম্মা আদর খায় তো কুচি 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 করে আদর খায়, কুচি 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 কুচি। এই গুলো আদর খাতাম বাবু 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 কুচি 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 কুচি। গোলু, এটা আমার গোলু মাম্মা আদর খাতাম গোলু মাম্মা আদর খায়, গোলু মাম্মা আদর খায় কুচি 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 কুচি। গোলু আদর খাবে কুটি কুটি কুটি, গোলু আদর খায় শুয়ে 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 আদর খায়, গোলু আদর খাবার টাইম। গোলু হাই বলো, হাই হাই। তোমরা আমার ভিডিও দেখছো, আমার ভিডিও দেখো, আমাকে কমেন্ট করো। হাই ফ্রেন্ডস, তোমরা আমাকে দেখছো, আমি কত কিউট, আমি কেমন শুয়ে শুয়ে আদর খাই দেখো। হ্যাঁ এই দেখো আমি সারাক্ষণ আদর খাই, দেখো এই দেখো আমি সারাক্ষণ আদর খাই। এই দেখো আবার শুয়ে পড়েছি আমি আদর খেতে, আমি সারাক্ষণ আদর খাই, এরকম আদর খাই, এরকম 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 করে আদর খাই। গুলো বাবাটা।